আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম হালকেস্টাইন ইনফিনিটের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা দেখব ক্লাস 9-10 এ অসীম ধারা, হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার আছে অসীম ধারা। এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন আসে, প্রত্যেকবারই মোটামুটি আসে। সেটা হচ্ছে যে একটা পুনঃপৌনিক রাশি দেওয়া থাকে, সেই রাশির অসমিতক সমষ্টি তোমাকে বের করতে বলা হয় বা ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এই কোশ্চিনটা আসলে তুমি কিভাবে অ্যান্সার করবা এই রিলেটেড জিনিস আজকে আমরা দেখব। সো আমার এখানে যে কোশ্চিনটা দেয়া আছে সেটা 3.29898 এর উপর পুনঃপৌনিক। প্রথম কথা হচ্ছে যে পুনঃপৌনিক উঠালে কি হয়, যার যার উপর পুনঃপৌনিক আছে তারা বারবার বুঝতে থাকে। সো 98 যেহেতু আছে তার মানে এরপরে 98989898 এটা চলতে থাকবে। কত দূর পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত এই জিনিসটা চলবে। এখন এর আসলে অসমিতক সমষ্টি আমি কিভাবে বের করব, ঠিক আছে? আচ্ছা, অসমিতক সমষ্টি বের করার জন্য যে অংশটা পুনঃপৌনিক নাই অর্থাৎ 3.2, এই অংশটা আমি আলাদা করে লিখব 3.2 প্লাস। এবার বাকিটুকু আমি ধারা আকারে লিখব। কিভাবে? দেখো এখানে কি আছে 98.2 এর পর 98, তাহলে আমি যদি 0 কল্পনা করি 0.098 কিছুটা এইভাবে যোগ আছে না? দেখো তো 3.298। আচ্ছা, পরের 98টা কিভাবে আছে দেখো তো 0.00098। তারপর 98টা কিভাবে আছে 0.0000098। এটা কোন পর্যন্ত চলবে? অসীম পর্যন্ত আসলে জিনিসটা চলবে। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা অসীম গুণোত্তর ধারাকে রিপ্রেজেন্ট করছে। অসীম গুণোত্তর ধারা। তাহলে আমি অসীম গুণোত্তর ধারায় একটা যদি অসীম ধারা অসমিতক সমষ্টি যেভাবে বের করে ঠিক সেভাবে বের করতে পারবো। বাট অসীম ধারা অর্থাৎ অসমিতক সমষ্টি থাকবে কিভাবে? যদি তার আর এর মান, মডুলাস অফ আর এর মান 1 এর থেকে ছোট হয়ে থাকে, ঠিক আছে? তাহলে চলো আমরা এই কাজটা করি। এই যে ধারাটা লিখছি এই ধারার প্রথম পদ এর মান 0.098, সাধারণ অনুপাত আর, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 0.00098 ভাগ 0.098, যেটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাই 0.01 আর পেয়ে গেছি। এবং আর এর মান আমার 1 এর থেকে ছোট, তাহলে এই ধারাটার অসমিতক সমষ্টি আছে। তাহলে S ইনফিনিটি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি A ডিভাইডেড বাই 1 মাইনাস R, যেখানে এর মান কত ভাইয়া 0.098 এবং 1 মাইনাস 0.01। আমরা এখন ক্যালকুলেটর ইউজ করবো। আমি আমার ফোন ক্যালকুলেটর ইউজ করার মাধ্যমে এই মানটা যদি বের করে ফেলি, একটু দেখি কত আসে। ওকে, 0.098 ভাগ 1.1 মাইনাস 0.01। ওকে, 49 ডিভাইডেড বাই 495। ওকে, এটা কার মান পাইলাম বলো তো? এই যে অংশটুকুর মান। তাহলে বাকিটুকুর মান আমার জানতে হবে, তাই না? এর সাথে কি 3.2 যোগ আছে, তাহলে মোট যোগফল কত আসে দেখো তো। মোট যোগফল আসছে 3.2 প্লাস 49 ডিভাইডেড বাই 495। 3.2 কে আমি লিখতে পারি 32 ডিভাইডেড বাই 10 প্লাস 49 ডিভাইডেড বাই 49 মানে 495। আমরা যদি এখানে যোগ করে দেই তাহলে আমরা পাচ্ছি প্লাস 3.2, তাহলে আসছে 1633 ডিভাইডেড বাই 495। 1633 ডিভাইডেড বাই 495। এবং অসীম ধারা থেকে তোমার যদি কোশ্চিন আসে তাহলে এই কোশ্চিনটা আসবে, তার গ্যারান্টি মোটামুটি তুমি 80% ধরে রাখো, এই ক্যাটাগরি গ্যারান্টি। ওকে, সো তোমার পরীক্ষায় পাশ করার জন্য এই ম্যাথটা সলিউশন জানা কিন্তু অবশ্যই দরকার। বাকি ম্যাথগুলো কোথায় পাবো? বাকি ম্যাথগুলো বার্ষিক কোর্সে পেয়ে যাবো। ওকে, সো সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।